আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা ফেসবুক ব্যবহার করেন। আপনি যদি আপনার ফেসবুকটি সিকিউরিটি সিস্টেম করতে চান, কারো কাছে আপনার ফেসবুক পাসওয়ার্ড থাকা সত্ত্বেও আপনার ফেসবুক কেউ লগ ইন করতে পারবে না। ওয়েলকাম টু ব্যাক। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফেসবুকে থাকা একটি সিকিউরিটি সিস্টেম নিয়ে। এই সিকিউরিটি সিস্টেমটা প্রত্যেক ফেসবুক ইউজারদেরই করা উচিত। আপনি যদি এই সিস্টেমটা অন করে রাখেন তাহলে আপনার ফেসবুক হ্যাকিং হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এবং আপনার ফেসবুক পাসওয়ার্ড যদি কারো কাছে থাকে, আপনি যদি কাউকে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দেন, তাহলে আপনি যতক্ষণ না চাবেন ততক্ষণ সে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়েও আপনার ফেসবুকটি লগ ইন করতে পারবে না। বিষয়টা মনে হয় হাস্যকর, তাই না? না, এটা সত্যি। আসলেই আপনি ফেসবুক পাসওয়ার্ড যদি কাউকে দেন, সে কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ডটি লগ ইন করতে পারবে না আপনি যতক্ষণ না চাবেন। আপনি যদি আপনার ফেসবুক এই সিকিউরিটি অন করে রাখেন, তাহলে যখনই কেউ আপনার ফেসবুকটি লগ ইন করতে চাবে, তখনই আপনার ফোনে একটি 6 ডিজিট কোডের একটি এসএমএস চলে আসবে। আর ওই 6 ডিজিট কোডটা যদি আপনি তাকে দেন, তাহলে তখনই সে আপনার ফেসবুকটি লগ ইন করতে পারবে। তাছাড়া আপনার ফেসবুকটি আজীবনে কেউ লগ ইন করতে পারবে না। এবং কি আপনি যদি আপনার ফেসবুকটি লগ ইন করতে চান, তাহলে আপনার ফোনে যে একটি কোড চলে আসবে 6 ডিজিট কোডের, ওই কোডটি আপনি যখন বসাবেন তখন আপনি লগ ইন করতে পারবেন। তো ভিডিওটি আমরা এখন শুরু করব। তো শুরু করার আগে একটি কথা না বললেন না, আপনি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী সব ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ফেসবুকের এই সেটিংটি করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ফেসবুক ব্রাউজারটিতে। তো আমরা এখন ফেসবুকটি ওপেন করব। তো ফেসবুকটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে উপরে ডান পাশে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসলে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর আবার এখান থেকে সেটিং বলে অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করবেন। আপনি করার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড লগইন বলে একটা অপশন আছে, এটাকে ক্লিক করবেন। তো এটা ক্লিক করে এরকম একটি আবার ইন্টারফেস চলে আসবে। আর নিচের দিকে চলে আসবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন ইউজ টু ফ্যাক্টর নামে একটি অপশন আছে, আপনারা এটাকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন টেক্সট মেসেজ এসএমএস বলে অপশন আছে, এটা আপনারা অন করে দেবেন। এটা সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পারবেন কানেক্টিং বলে একটা অপশন আছে, আপনারা আগে কানেক্টিংয়ে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখবেন উপরে না একটি নাম্বার আছে, আপনার ফেসবুকের যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারটি যদি আপনারা এখান থেকে সিলেক্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আর নতুন যদি নাম্বার দিতে চান তাহলে নিচের যে অপশনে দেখতে পাচ্ছেন অ্যাড নাম্বার, এটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কানেক্টিং ক্লিক করে দেবেন। কানেক্টিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আর আপনি একটু যে নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারটি 6টি সংখ্যার একটি পিন নাম্বার যাবে। আর ওই পিন নাম্বারটি ইন্টার দিয়ে 6 ডিজিট কোড এখানে বসাতে হবে। এখানে বসানোর পরে আপনি নিচে যে কানেক্টিং লেখা দেখতে পাচ্ছেন এই কানেক্টিং লেখাতে ক্লিক করবেন। তো কানেক্টিং লেখাতে ক্লিক করার পর আপনার ফেসবুকটি সম্পূর্ণ সিকিউরিটি হয়ে যাবে। এরপর থেকে আপনি যদি কাউকে ফেসবুকের পাসওয়ার্ডটি দেন তাহলেও সে কিন্তু ফেসবুক লগ ইন করতে পারবে না, কিংবা ভুলেও যদি আপনি ফেসবুকের পাসওয়ার্ড চুরি করে নেয় সেও কিন্তু লগ ইন করতে পারবে না। যেই হোক না কেন, যদি ফেসবুকটি লগ ইন করতে চায় তাহলে আপনার ফোনে একটি এসএমএস আসবে। আপনি যে নাম্বারটি বসিয়েছিলেন ওই নাম্বারে একটি 6 নম্বরের সংখ্যার একটি এসএমএস আসবে, মেসেজ আসবে। ওই পিন নাম্বারটি যদি আপনি তাকে দেন তাহলে সে ফেসবুকটি লগ ইন করতে পারবে। তাছাড়া কিন্তু কেউ কিন্তু আপনার ফেসবুক লগ ইন করতে পারবে না। অথবা আপনিও যদি ফেসবুকটি লগ ইন করতে চান কারো মোবাইল দিয়ে কিংবা কোনো ব্রাউজার দিয়ে, তাহলে কিন্তু আপনিও কিন্তু পাসওয়ার্ড দিয়েও কিন্তু লগ ইন করতে পারবেন না। আপনার ফোনে যখন আপনি লগ ইন করতে চাইবেন আপনার ফোনে তখনই পিন নাম্বার আসবে। ওই পিন নাম্বার আপনি যখন বসাবেন তখন কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। তো আশা করি ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। এই সেটিংটি আপনারা অন করে রাখলে কিন্তু কেউ ফেসবুক লগ ইন করতে পারবে না আপনি ছাড়া। কারণ আপনি যখনই কেউ লগ ইন করতে চাইবে তখন কিন্তু আপনার ফোনে একটি কোড নাম্বার চলে আসবে। তো আপনারা যদি ভিডিওটি দেখে যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আবার দেখুন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনি যদি ইমো হ্যাকিং সমাধান পেতে চান, আপনি যদি সহজেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড যদি 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে চেঞ্জ করতে চান, আপনি যদি ইংরেজিতে দুর্বল থাকে সহজে ইংরেজি শিখতে চান, আপনি যদি ফোনের যদি গোপন সেটিংস যদি জানতে চান, এবং আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাকাউন্ট কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ইমো যদি আপনার সেটিং থেকে 2টি করে অ্যাকাউন্ট চালাতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তাহলে ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেখে আপনার সেখান থেকে শিখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।